এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানায়, তখন যদি হায় তোরে না পাই নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই। वो मेरा दोस्त है। রয়েনসানের ব্লগে তোমাদের স্বাগতম। আজকে রয়েনসান ব্লগটা করছি বাড়ি থেকে। এখন টাইম বাজে 6:15 মতো বাজতে যায়। আর আমি ভাবছি আজকে একটা কথা, সেটা বলার জন্য আমি রয়েনসানের ব্লগটা অন করলাম। এটা পোস্ট করবো, ইউটিউবেই দেবো। ব্যাপার হচ্ছে যে সবসময় না যেটা ভাবি, যেটা তুমি ভাবছো বা যেটা আমি ভাবছি, সেটা ভাই হয় না। মানে ধরো ভাবলাম এটা করবো ওটা করবো, তার সাথে অনেক কিছু প্ল্যানিং করে ফেললাম, বিশাল কিছু করলাম, সেটার জন্য অনেক কিছু খাটলাম, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা স্টপ। প্ল্যানিং, সেট আপ, প্রিপারেশন সব কিছু কমপ্লিট, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা ভাই স্টপ হবেই। মানে আমার হচ্ছে এইটা বিউটিফুল লাগ, এত বিউটিফুল লাগ কার কার আছে আমার কমেন্টে জানিও, ঠিক আছে? আর বাকি রইল মানুষের উপর আশা ভরসা, এক্সপেকটেশন, ও তো করা ছেড়েই দিয়েছি। আর ভুলবশত যদি কারোর উপর হয়ে যায়, ভুলবশত, সে ডোবাবে, এটা 110% একটা ডোবাবেই সে। মানে এগুলো কি বলতো, মানে চমৎকার ভাগ্য যার যার কাছে আছে, তারা এগুলো, মানে তারা এই কথাগুলোর সাথে রিলেট করতে পারবে নিজেদের লাইফটাকে, যে হ্যাঁ ভাই আমার লাইফটা এত চমৎকার, মানে আমার লাভটা তো চমৎকার না, যে এটা আমার সাথে হবেই। আর দেখো, কোনো কিছুর পেছনে কারণ তো থাকে, তো আমাদের আগে উচিত কারণটা খোঁজা। আসলে আমি এই কারণটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাই, আর যখন কারণটা পাই তখন নতুন কিছু শুরু করে ফেলেছি অলরেডি, তখন কারণটা জেনে রাখার লাভ হয় না। এইভাবেই চলছে লাইফ। মানে বোরিংনেস, স্যাডনেস, আরও যে নেস থেকে হ্যাপিনেস বাদ দিয়ে সব আছে। হ্যাপি এগুলো আমার ডিকশনারি থেকে মানে বাদ চলে গেছে। সব কিছু মিলিয়ে মানে মানুষের চিন্তা ভাবনার সাথে এখন আমার চিন্তা ভাবনা ম্যাচ করছে না। মানে আমি যেরকম ভাবছি সামনের মানুষটা ওরকম না, সামনের মানুষটা আমাকে যেরকম ভাবছে আমি ওরকম না, ওই কারণে সামনের মানুষটার সাথে আমার কমিউনিকেশন কাট হয়ে যায়। 90% ক্ষেত্রে আমার কাট হয়ে যায় কমিউনিকেশন, ম্যাচই খায় না। চিন্তা ভাবনা তো ম্যাচ খেতে হবে আগে, তারপর তো বন্ধুত্ব, প্রেম যা বলবে পরের ব্যাপার, আগে তো চিন্তা ভাবনা ম্যাচ খেতে হবে। সবই শালা কপাল, কপালের নাম গোপাল, এ ডোবাতেও পারে আবার ওঠাতেও পারে। আর খাটাখাটনি সেটা সবাই খাটে, কেউ বুদ্ধি লাগিয়ে কাটে, কেউ বুদ্ধি না লাগিয়ে কাটে, বাট খাটা তো সবাই। ওঠে কজন, সেটাও কপাল ভাই। আচ্ছা, এই যে এখনকার মেয়েগুলো মেকআপ কিটের মতো ছেলে চেঞ্জ করে, মানে মেকআপ কিট কম চেঞ্জ করে, ছেলে বেশি চেঞ্জ করে। এই বিষয়ে তোমরা কিছু বলতে চাও? এবার দেখো, আমার ছোট্ট একটা কথা বলার আছে, যে বদলাতে 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 কোন দিন কেউ যখন তাকে অ্যাকসেপ্ট করবে না, যেই বেশি বদলায় তাকে একদিন দুনিয়া অ্যাকসেপ্ট করে না, ব্যাপারটা তখন অন্যরকম হয়ে যাবে না? তো এই একটা দুটো বদলায় না, তারা বদলায় হচ্ছে 8টা 9টা 17টা। সেদিনকে একজনের ভিডিও দেখছিলাম, বলছে আমি লাইফে 17খানা প্রেম করেছি। একটা মেয়ে বলছে, যত দোষ তো ছেলেদের হয়, মেয়েদের তো কোনো দোষ হয় না। মানছি ছেলেরা দোষ করে, ছেলেরা ধোয়া তুলসী পাতা নয়, বাট মেয়েরা তো অতি ভদ্র। 17টা গার্লফ্রেন্ড, 17টা বয়ফ্রেন্ড চেঞ্জ করাটা ভদ্রলোকের লক্ষণ, ভদ্র মহিলার লক্ষণ, ভদ্র মেয়ের লক্ষণ, ভদ্র বাড়ির লক্ষণ। ছেলেরাও করে, ছেলেরা ভদ্র না, আমি তো মানছি, আমি তো স্বীকার করছি ছেলেরা ভদ্র না, বাট যে জেনুইন তার তো ভাই এটা পোষাবে না।
তাহলে তো খারাপ লাগবে। মানে সেই গানটা আছে না, এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়, তখন যদি হায় তোরে না পাই নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই। মেন ব্যাপারটা কি বলতো, এখন মানুষ আর শালা মানুষ নেই, গিরগিটিতে পরিণত হয়ে গেছে। কোনদিন দেখবি গিরগিটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবীতে মানুষের দরকার, তো গিরগিটি নয় ভাই, গিরগিটি রয়েছে আলাদা, তাকে তেমন থাকতে দাও। মানুষ যদি সবাই গিরগিটি হয়ে যায় তাহলে তো কি আর বলবো। বিশ্বাস, ভরসা, আশা, এগুলো খালি ওয়ার্ডই থেকে যাবে, আর এক্সিস্ট করবে না। মানে এগুলো যে আদৌ কিছু হয়, সেটা পৃথিবীতে মানুষের মধ্যে অন্তত কিছু হয়, সেটা এক্সিস্টই করবে না, আর ওয়ার্ডই থেকে যাবে। বিশ্বাস, ভরসা, আশা। ভালোবাসা তো ছেড়েই দাও, ভালোবাসা তো না খালি বাবলা গাছে পোদ ঘষা, তো কথায় আছে। ভালোবাসা ছেড়েই দাও। আর সুন্দর সুন্দর গান হচ্ছে একটা বাইরে, এই গানগুলো তো মনে হয় যে সিনেমা সিরিয়ালের মধ্যেই সব ভালোবাসা, ভরসা, বিশ্বাস, আশাগুলো বেঁচে আছে। আর বাস্তবে তো সবই হচ্ছে, ওগুলো হচ্ছে জড় পদার্থ হয়ে গেছে এখন, জড় বস্তু, কোনো প্রাণ নেই ওগুলোর মধ্যে, মানে ওই কথাগুলোর মধ্যে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, ওটা কেমন লাগলো জানিও। আর কোনো জ্ঞান যদি রিলেটেবল মনে হয় কমেন্টে জানাতে পারো, হ্যাঁ দাদা রিলেটেবল, হ্যাঁ ভাই রিলেটেবল, এই ওয়ার্ডটাই রিলেটেবল বা এই লাইনটাই রিলেটেবল, হ্যাঁ। আর বলো না যে মূর্খ। ভাই আমি জানি বিএড এমএড কিছু করানি, মেনি আমি এমবিও করানি, খুশি খুশি খুশি, ঠিক আছে, চলো টাটা।